হ্যালো এভরিওয়ান, আমি শম্পা। আমার নতুন একটি ব্লগে আপনাদেরকে স্বাগত। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আর আমিও খুব ভালো আছি। আর আজকের বারটা এখানে রবিবার, তো রবিবারের ব্লগটা আমি আপনাদের সাথে শেয়ার করছি। এখন প্রায় সকাল 7টা মতো বাজে, কিন্তু এখানের ওয়েদারটা খুবই গরম। যা গরম পড়েছে এখানে, শুধু মানুষের না, পশু পাখিরও খুবই কষ্ট হচ্ছে। তো এখন আমি একটি মগে করে জল নিয়ে আসলাম আর এই ভাতটার মধ্যে কিছুটা জল দিয়ে রাখলাম, যে কোনো পাখি টাখি আসলে এই মুড়ি আর জলটা খেতে পারবে। আর আমাদের গাছে কত সুন্দর আম হয়েছে। এখন আমি গাছগুলোতে কিছু জল স্প্রে করে দেবো আর জল দিয়ে দেবো। তো আমার ব্লগটা পুরোটা দেখতে থাকুন আর সাথে থাকুন। গাছে জল দেওয়া হয়ে গেছে। এখন আমি রুমটা পরিষ্কার করে নেব আর বেড কভারটা চেঞ্জ করে দেব। এখন আমি বেড কভারটা তুলে নিচ্ছি, বিছানাটা একটু ঝেড়ে নেব। এখন বেড কভারটা পেতে নেব। আর এরকম একটা হোয়াইট কালারের বেড কভার যদি বিছানায় পাতা যায় তাহলে কত সুন্দর লাগে। আপনাদের কার কার এরকম হোয়াইট কালারের বেড কভার ভালো লাগে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। বিছানা বেশ সুন্দর করে আমার গোছানো হয়ে গেল। আমি ইতিমধ্যে স্নান করেও চলে এসেছি। এখন একটু চা খেয়ে নিচ্ছি। চা খেয়ে যাব রান্নাঘরে রান্না করতে। আশা করি আপনাদের ব্লগগুলো ভালো লাগছে। আর আপনারা কীরকম ধরনের ব্লগ দেখতে চান আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। চলে এসেছি রান্নাঘরে রান্না করতে। এসেই দেখি ঠাকুমা এদিকে ডাল বসিয়ে দিয়েছে। ডাল প্রায় সেদ্ধ হয়ে গেছে। আজকে করেছিল ঠাকুমা আম ডাল। আর এদিকে আমি দেখলেনই তো, বাটা মাছে নুন হলুদ মাখিয়ে নিয়েছিলাম আর কড়াইয়ে সর্ষের তেল গরম করে একটার পর একটা বাটা মাছ ছেড়ে দিলাম। এগুলোকে এখন আমি লাল করে বেশ ভেজে নেব। আজকে হবে আম দিয়ে বাটা মাছের ঝোল। এই গরমে আম দিয়ে এরকম বাটা মাছের ঝোল পেলে এক থালা ভাত নিমেষেই ফিনিশ হয়ে যায়। আপনারা কে কে এরকম টাটকা মাছ দিয়ে আম দিয়ে ঝোল করে খান অবশ্যই আমাকে জানাবেন। মাছগুলো প্রায় ভাজা হয়ে গেছে। এখন আমি উল্টে পাল্টে নেব। মাছ উল্টানো হয়ে গেছে আর এখন আমি মাছগুলোকে তুলে নিচ্ছি। বাকি মাছগুলোও ভেজে নেব। এদিকে ভাত হয়ে গেছে, ঠাকুমা ভাতটাও উপর দিয়ে দিয়েছে। আর আমি এদিকে তেল দিয়ে দিলাম, আরও কিছুটা সর্ষের তেল, আর তার মধ্যে দিয়ে দেব কেটে রাখা আলুগুলো। আলু দিয়ে দিয়েছি। এবার আলুটাকে হালকা লাল করে ভেজে নেব। একটা না দুটো। আর এর মধ্যে দিয়ে দেব কেটে ধুয়ে রাখা কাঁচা আমের টুকরোগুলো। আম আর আলুটা বেশ সুন্দর করে ভাজা হয়ে গেলে আমি এর মধ্যেই দিয়ে দিলাম ফোড়নের জন্য কিছুটা জিরে।
এখন দিয়ে দেব পরিমাণ মতো নুন, এখন দিয়ে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো, আর দেব বেটে রাখা আদা, কাঁচা লঙ্কা আর জিরের পেস্ট দিয়ে মশলাটাকে সুন্দর করে কষিয়ে নেব। এদিকে মশলা কষানো হয়ে গেছে, তেল ছেড়ে এসছে। এখন পরিমাণ মতো জল দিয়ে দেব। ঝোল একটু বেশি করেই দেব যাতে ঝোলটা পাতলা হয়, আর গরমের দিনে এরকম পাতলা ঝোল খেতেই কিন্তু খুবই ভালো লাগে। এখন আমি মাছগুলো দিয়ে দিচ্ছি, আর মাছ দিয়ে বেশিক্ষণ ফোটাবো না। ভালো করে আলু আর মাছ সেদ্ধ হয়ে গেলেই নামিয়ে নেব, আর তৈরি হয়ে যাবে এরকম হালকা পাতলা মাছের ঝোল। আপনারা অবশ্যই এরকম